ওখানে মারপিট হয়েছিল, পার্টির লোক আর যার জায়গা সব মিলে মেরেছে আমার। যার জায়গা মানে তোমাদের জায়গা না? আমাদের জায়গা, এবারে ওখানে যারা থাকে তারা মিলে আর পার্টির লোক মিলে সবাই মিলে পিটেছে। কারণটা কি, কেন, কি কারণে? কারণ আমি অতটা জানিনি, আমার নানার বাড়ি ঘুরতে গেছি, এবার আমার নানাকে যখন পেটানো হচ্ছে তখন আমি ঠেকাতে গেছি, তার সব পার্টির লোক মিলে সবাই মিলে পিটেছে। কি নাম আপনার? আরমান। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি উত্তর কুমিরপাড়া। হ্যাঁ, উত্তর কুমিরপাড়া। উত্তর কুমিরমারি? হ্যাঁ। সেখান থেকে নানার বাড়ি এসছে, তাই তো? হ্যাঁ। উত্তর কুমিরমারি। কি নাম? আরমান। আমার বাবা ওখানটায় গিয়েছিল, জায়গার কাছে গিয়েছিল। আমার মেজো ভাই একটা জায়গা কিনেছিল, প্রতিবন্ধী ভাই। এবারে ওরা বেড়াবাড়ি দিতে যাচ্ছিল, বাবাকে যখন বাদি দিচ্ছে যে আমাদের জায়গা কিসের জন্য বেড়াবাড়ি দিচ্ছ, বাবা তখন মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তখন ছেলে গিয়েছে, ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছে। ওই যে ছেলে আসতেছে, ছেলের যখন মাথা ফাটিয়ে দিয়েছে তখন আমরা সবাই যখন গেছি তখন পার্টির লোকেরা 1-150 লোক, ত্রিপুলের নেতারা, শামসুল হকের সব নেতৃত্বরা, ইসলাম গাজী, সাম্মাদ, রেজাউল সর্দার, হাবুল গাজী, আরো অনেকে আছে, মানে দোরাভাবে সব, মানে সোরাফ আছে, পুলিশ, সিভিল পুলিশ। কানে কানে কি কানে মেরেছে? কানে মেরে মানে কত বলতো মানে। তারপরে সবাইকে এরকম মেরেছে, বললো যে তোরা ভাইজান পার্টি করিস, তোরা ভাইজান পার্টি করে। এই সূত্র হইতে সবাইকে মারধর করেছে। কালকের জায়গায় ঘর করছিলাম, বাধা দিয়েছিল, আমরা জোর করে আমরা ঘর করছিলাম। সেই সূত্র থেকে আজকের ফের জায়গার উপরে গিয়ে বাধা দিতে গিয়েছি, গিয়ে সবাইকে ওরা মেরে আহত করেছে। কি নাম আপনার? আমার নাম শারিজান খান। রহমান চার নেতৃত্বে আমরা আইএসএফ করি। এবারে আমার ভাই, প্রতিবন্ধী ভাই জায়গা কিনেছে, সেই জায়গার ওরা দখল করতে গেছে বলে আমরা বাধা দিছি বলে তারই দিনে আমাদের উপরে আক্রমণটা করেছে। আইএসএফ টিএমসি পার্টিওয়ালারা। কেন তোমার ভাইয়ের কেন জায়গা তার দখল করতে যাবে? পার্টির থেকে আমাদের 2 লাখ টাকা চেয়েছে বলে আমরা দিতে পারিনি। আমার আইএসএফ, আমার প্রতিবন্ধী ভাই দিতে পারে না বলে আমরা সেই কারণে আমরা আইএসএফটা করতেছি বলে আমরা বাধা দিতে গেছি। তার কারণে আমাদের ভাই ভক্তরা আমাদের সব আক্রান্ত করেছে। শামসুলের সর্দার নেতৃত্ব। শামসুল সর্দার? হ্যাঁ। শামসুল সর্দারের বাড়ি তো সম্ভবত কুমিরবাড়ি 18 বাড়ি না, 18 বাড়ি চোরাবিদ্যা। শামসুল সর্দার কি তৃণমূলের নেতা? তৃণমূল নেতা। তো আজকে যা দেখলাম বিষয়ে মাথা টাথা ফাটিয়ে দিয়েছি, অনেকজনকে ইনজোর্ড করেছে, তো আপনারা প্রশাসনকে জানাননি কেন? আমি প্রশাসন জানিনি। এর আগের দিনে একটা ঘটনা ঘটেছিল, স্তব মেরে গেছে। আজকের সকালবেলা আমি তো ছিলাম না, আমি জীবনতলায় গিয়েছিলাম। জীবনতলাতে আমি বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমার একটা ফোন ঢুকলো। আমার তখন ফোন বললো যে আব্বার মাথা ফেটে গেছে। আমি ওখানটা দাঁড়াতে পারিনি, আমি বাইক নিয়ে ঢুকেছি। ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমার ধরে ওই আক্রমণটা করেছে। আপনাকেও মেরেছে? আমাকে মেরেছে। এই তো আমাকে সব একদম ইয়ে করবে। কজন ছিল তারা? ওরা যে 1-150 লোক ছিল। কি ঘটেছে আজকে? ঘটনা ঘটেছে, ওই আমার নানু ধরে মারছিল, তাই আমি গিয়েছিলাম, গিয়ে ঠেকানো। আমার নানু মেরেছে, তাই ঠেকাচ্ছিলাম, তাই ঘুরে এসে আমার ধরেছে, আমার ধরে লাথি মেরেছে, কিল মেরেছে, শুয়ে ফেলে দিয়েছে। যারা মেরেছে তাদের চেনেন? হ্যাঁ, তাদের চিনি আমি। এলাকারই লোক? হ্যাঁ, এলাকার লোক। কি নাম তাদের? নামটা মনে নেই, কিন্তু আমি চিনি তাদের। কারণটা কি, কি কারণে এই ঝামেলা? কারণ ওই আইএসএফ পার্টি করছিল, সেই কারণে। কারা করছিল? নানা মামারা? মামার। কি নাম আপনার? রুবিয়া জমাদার।